আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এক লোক তার স্ত্রীর গায়ে হাত তুলল। তাতে চড়া করে স্ত্রী বলল, আমি অভিযোগ করতে যাচ্ছি। স্বামী বলল, তোমাকে বাহিরে যাওয়ার অনুমতি কে দিবে? স্ত্রী তখন বলল, তুমি কি মনে করছো তুমি আমাকে বাধা দিতে পারবে? স্বামী বলল, তুমি যা ইচ্ছা তাই করো, দেখি তোমার দৌড় কত দূর। স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়ল। তাই লোকটি চিন্তা করলো, হয়তো সে বাথরুমের জানালা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। তাই লোকটি বাসার বাইরে গিয়ে ভালোভাবে দেখল, না, তেমন কিছু বোঝা যাচ্ছে না। একটু পর ঘরে এসে দেখল যে স্ত্রী উজু করে বাথরুম থেকে বের হয়েছে। লোকটিকে উদ্দেশ্য করে বলল, আমি তার কাছেই অভিযোগ জানাবো, যিনি আমাকে তোমার অধীনস্থ বানিয়েছেন। সেখানে তোমার কোনো দেয়াল নেই, নেই কোনো দরজা যা দিয়ে তুমি আমাকে বাধা দিবে। তার দরজা তো বন্ধ করা যায় না। লোকটি আর কিছু বলল না, টেনশনে পড়ে গেল। স্ত্রী নামাজে দাঁড়িয়ে পড়ল। নামাজের মধ্যে সেজদা অনেক লম্বা করে দিল। সময় গড়িয়ে যাচ্ছে, কিন্তু সেজদা তো শেষ হয় না। অনেকক্ষণ পর নামাজ শেষ হলো। নামাজ যখন শেষ করে স্ত্রী দুহাত উঠালো, তখন লোকটি তার হাত ধরে ফেলল এবং বলল, সেজদায় আমার জন্য যে পরিমাণ বদদোয়া করেছ তাতে কি যথেষ্ট হয়নি? আল্লাহর শপথ করে বলছি, এই রাগারাগি আমি ইচ্ছা করে করিনি। তুমি আর বদদোয়া করো না প্লিজ। তখন স্ত্রী বলল, এই জন্যই আমি তোমার জন্য বদদোয়া করিনি। আমি বদদোয়া করেছি শয়তানের জন্য। আমি কি এতই নির্বোধ, এতই বোকা যে আমার স্বামীর জন্য বদদোয়া করব, যাকে আমি অনেক বেশি ভালোবাসি? কথাটি শুনে লোকটির চোখে পানি চলে আসলো। স্ত্রীর হাতে চুমু খেয়ে বলল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দেব না। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে আমরা পুরুষেরা সবসময় তো একটা আদর্শ স্ত্রী পাওয়ার আশা করে থাকি। কখনো কি আমরা চিন্তা করেছি আমরা কি আদর্শ পুরুষ অথবা আদর্শ স্বামী হতে পারবো কিনা? আমাদের মধ্যে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে কিনা? তো আসুন আমরা একটু চিন্তা করে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে সুন্দর করে জীবনটাকে গড়ে তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।